আগামী 15ই আগস্টকে লক্ষ্য রেখে ভারতের গৌরব এবং স্বাধীনতা সংগ্রাম বিষয়ক একটি কুইজ কম্পিটিশন স্কুল লেভেলে অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। স্কুল এই বিষয়টির উপর তোমাদের ডেট জানিয়ে দেবেন এবং সময় জানিয়ে দেবেন। আমরা কয়েকটি পর্বে এটা আলোচনা করব। আজকে 100টি প্রশ্ন নিলাম প্রথম পর্বে। তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা অন্যান্য পর্বগুলো আলোচনা করব। তোমাদের ডিমান্ড আমাদের কমেন্ট সেকশনে জানাবে। শুরু করা যাক। ভারতের গৌরব এবং স্বাধীনতা সংগ্রাম বিষয়ক কুইজ 100টি প্রথম পর্ব। প্রথম সহজ প্রশ্ন দিয়ে স্টার্ট করি। ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947 প্রথম পালিত হয় এবং সেই পালনটা কিন্তু কন্টিনিউ চলছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। আমরা যে আজকে জাতীয় পতাকাটা দেখি, ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকাটা দেখতে পাচ্ছ, এই নকশাকে তৈরি করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার মাঝখানে থাকা চক্রটির নাম কি এবং এতে কতকগুলি স্পোক বা কাঁটা রয়েছে? নামটি অশোক চক্র এবং 24টি রয়েছে। করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, করব ইয়া মরব, এই স্লোগানটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, উক্তিটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ 1857। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1885। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 13 এপ্রিল অমৃতসর। আইন অমান্য আন্দোলন এবং ডান্ডি অভিযান 1930। ভারত ছাড়ো আন্দোলন 1942। স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ গঠনকে করেছিলেন রাসবিহারী বসু। গঠনটা করেছিলেন, শুরুটা করেছিলেন, পরে নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জাতীয় সঙ্গীত জনগণ মনের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্গত? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। গান্ধী তার প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেছিলেন? বিহারের চম্পারণে 1917 সালে। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ছিলেন? খান আব্দুল গফর খান। কোন আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তানে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়? 1947 ভারতের স্বাধীনতা আইন। লালকেল্লায় কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? জওহরলাল নেহেরু 15ই আগস্ট 1947। এরপর আমরা কয়েকটা ছোটো ছোটো পর্ব নিয়ে নিলাম। এটা কতগুলি কমন ছিল বিষয়। বিপ্লবী আন্দোলন এবং চরমপন্থী ধারা। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী মাদাম ভিকাজি রুস্তম কামা? ক্ষুদিরাম বসুর ফাঁসি 1908 11ই আগস্ট। আলিপুর বোমা মামলা 1908। ভগ্নী নিবেদিতা কোন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? অনুশীলন সমিতি। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক বারীন্দ্র কুমার ঘোষ। কাকরি ট্রেন ডাকাতি 1925। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মূল নায়ক মাস্টারদা সূর্য সেন। লুণ্ঠন হয়েছিল কখন? 1930 18ই এপ্রিল। প্রীতিলতা ওয়েদ্দার কোন ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন? পাহাড়তলি ইউরোপীয় ক্লাব। লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং কাকে হত্যা করেছিলেন? ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি কবে হয়েছিল? 1931 23 মার্চ। কেন্দ্রীয় আইনসভায় বোমা ফেলার সময় ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? বটুকেশ্বর দত্ত।
ভারতীয় স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশ সংসদে কবে পাস হয়? 1947 18 জুলাই। তারপর 39 লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন? মদনলাল ধিংড়া। তারপর গান্ধী যুগ এবং জাতীয় আন্দোলন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কখন ফিরে আসেন? 1915 9 জানুয়ারি, যেটি প্রবাসী দিবস হিসাবে পালিত হয়। গান্ধীজি রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি, যেটা টাইটেল, বর্জন করেন বা ত্যাগ করেন? নাইটহুড। এবং গান্ধীজি ত্যাগ করেন কায়সার ঈদ হিন্দ। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920। কোন ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? না চৌরাচৌরির হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে। সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? 1928 এবং তার বিরুদ্ধে স্লোগান ছিল সাইমন গো ব্যাক। সাইমন কমিশনের বিরোধিতার সময় পুলিশের লাঠিরাঘাতে মৃত্যু হয় কার? লালা লাজপত রায়ের। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়? 1929 লাহোর অধিবেশনে। ভারতে প্রথম স্বাধীনতা দিবস, পূর্ণ স্বরাজ দিবস, 1930 সাল 26 জানুয়ারি। ডান্ডি অভিযানে গান্ধীজি কত মাইল বা কিলোমিটার পথ হেঁটেছিলেন? 241 মাইল বা 390 কিলোমিটার। গান্ধী আরোইন চুক্তি 1931। কোন গোলটেবিল বৈঠকে গান্ধী যোগ দিয়েছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে লন্ডনে। পুনা চুক্তি বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধী 1932। গান্ধীজিকে কে প্রথম মহাত্মা উপাধি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। স্লোগান, উপাধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গান্ধীজিকে জাতির জনককে আখ্যা দিয়েছিলেন? না নেতাজি সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ স্লোগানটিকে প্রথম ব্যবহার করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দিল্লি চলো সুভাষচন্দ্র বসু। সারে জাহাঁ সে আচ্ছা স্লোগানটি কার লেখা? মোহাম্মদ ইকবাল। কাকে দেশবন্ধু বলা হতো? চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু উপাধিতে কে ভূষিত ছিলেন? নেক্সট, দীনবন্ধু উপাধিতে কে ভূষিত ছিলেন? CF অ্যান্ড্রুজ। কাকে পাঞ্জাব কেশরী বলা হয়? লালা লাজপত রায়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল কি? ঝাঁসি রানী রেজিমেন্ট। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার? লাল বাহাদুর শাস্ত্রী। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতার সময় ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। কে ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান ই পাকিস্তান দুটোই পেয়েছিলেন? মোরারজি দেশাই। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান বি আর আম্বেদকর। নেক্সট, পলাশির যুদ্ধ 1757 23 জুন। বক্সারে 1764। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান 1858। বাংলা ভাগ বা বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905। বঙ্গভঙ্গ আন্দোলন বাতিল হয় 1911। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কখন? 1911। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906। নরমপন্থী এবং চরমপন্থী বিভাজন 1907 সুরাট অধিবেশন। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। খিলাফত আন্দোলন ভারতের কারা শুরু করেছিলেন? আলী ভ্রাতৃদ্বয় মোহাম্মদ আলী এবং শওকত আলী। স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। নেহেরু রিপোর্ট পেশ করা হয় 1928 খ্রিস্টাব্দ সালে। আগস্ট প্রস্তাব 1940। ক্রিপস মিশন 1942। ওয়াভেল পরিকল্পনা 1945। ক্যাবিনেট মিশন 1946। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত এবং পাকিস্তানের সীমারেখার নাম রেডক্লিফ লাইন। তারপরে নারী স্বাধীনতা সংগ্রামী এবং অন্যান্য তথ্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এনি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের সরোজিনী নাইডু। ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডু।
গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা। তিনি কোন আন্দোলনে শহীদ হন? ভারত ছাড়ো আন্দোলনে, সেটা মেদিনীপুরের তমলুকে। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গোপনে কংগ্রেস রেডিও পরিচালনা করতেন? উষা মেহতা। 1857 সালের মহাবিদ্রোহে ঝাঁসির নেতৃত্ব কে দিয়েছিলেন? রানী লক্ষ্মীবাই। মহাবিদ্রোহের প্রথম শহীদ কাকে মনে করা হয়? মঙ্গল পাণ্ডে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে দাদাভাই নওরোজি। ভারতের স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়? না 1950 সালের 26 জানুয়ারি, যেটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। তো আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।